হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? দেখো দিদি রান্না করবে, আমি দিদির বাড়িতে আসছি, তার জন্য সবাই সবজি কেটে দিচ্ছে। এদিকে দিদি একটা সবজি রান্না করে নিচ্ছে। আলুটা প্রথমে ভেজে নিচ্ছে। আলু ভাজার জন্য নুন আর হলুদ দিয়ে আলুটা ভাজা করে নিল। শাক দিয়ে রান্না করবে, মাছ, নদীর মাছ এগুলো। আর এদিকে দেখো সোনা আমার ডিম খাচ্ছে বসে বসে। আর ডিম যে খাবে, ডিমের কুসুমটা খাবে না, ডিমের খেলে সাদা অংশটা খাবে। দেখছো ডিম খাচ্ছে বসে বসে। আর এদিকে দেখো দিদি কাঁচা লঙ্কা দিয়ে দিল। এখন ভালো করে একটু ভাজা ভাজা করে জলটা দিয়ে দিল। জলটা যখন জাল হয়ে যাবে তখন শাকটা দিয়ে দিবি। এখানে শাক হলো লাউ শাক আর হলো কোয়াশের ডগা, এগুলো দিয়ে মাছের ঝোল বানাবে। যে দিদি রান্না করতেছে, এখন ঝোলটা ফুটে গেছে। এখন ডালের ঘুটনা দিয়ে একদম ঘুটনি দিয়ে দিবে, একদম মাখো মাখো হয়ে যাবে। আরও রান্না করবে অনেক কিছু। সবাই রেডি করে দেয় রান্না করে, নাহলে অনেক সময় লাগে না রান্না করতে, তার জন্যই। এখন ঝোলটা নামিয়ে নিল, সম্বাদ দিবে। দেখো বাইরে দিয়ে সবাই কাজ করতেছে। এদিকে দিদি রসুনটা থেতো করে নেবে। আর এদিকে দেখো সোনা মা খেলা করতেছে আম দিয়ে। ডিম খালো, তার জন্যই একটু ঠান্ডা হয়েছে, বলতেছে কখন থেকে ডিম ডিম। আর এদিকে দেখো দিদি কড়াইতে সর্ষের তেল দিয়ে জিরে দিয়ে রসুন থেতোটা ঢেলে দিল। এখন দেখো ঝোলটা ঢেলে দিল। অনেক মানুষ তো, তার জন্য বেশি বেশি রান্না করতে হয়। বাইরে দেখো সবাই টোটোতে বসে খেলা করতেছে। সোনাও বসে আছে এখানে, ভাই দাঁড়িয়ে আছে সোনার কাছে, না যদি পড়ে যায়। এখন দেখো দিদি মাছগুলো দিয়ে দিবে, বড় বড় মাছগুলো দিচ্ছে। আর একটা রান্না করবে মাছ দিয়ে, এটাতে বড় বড় মাছগুলো দিচ্ছে। এই দেখো হয়ে গেছে মাছের ঝোল শাক দিয়ে। টাটা।